রুবাইয়ের রূপকথা লিখেছেন নবনীতা দেবসেন। রুবাইয়ের বাবাও অফিসে চলে যান, মাও কলেজে চলে যান। বেচারি রুবাই সারাটা দিন বাড়িতে একলা। একলা ঠিক নয়, গীতা দিদি আছে, তবুও একলা। দুপুরে স্কুল বাস তাকে নামিয়ে দিয়ে যায়। গীতা দিদি হেসে তাকে দরজা খুলে দেয়, স্নানের ব্যবস্থা করে দেয়। আগে স্নান করিয়ে দিত, এখন রুবাই নিজে নিজেই স্নান করে। আগে গীতা দিদি খাইয়েও দিত, এখন রুবাই নিজের হাতেই খায়। ইলিশ মাছ কি কই মাছ কি ট্যাংরা মাছ থাকলে গীতা দিদি কাঁটা বেছে দেয়। যদিও রূপাই সেটাও নিজেই পারে। গীতা দিদি ভরসা পায় না। রুবাইয়ের খাওয়া হলে গীতা দিদি নিজে খেয়ে নিয়ে ঘুমিয়ে পড়ে। সে ঘুম কুম্ভকর্ণের ঘুম। একেবারে সেই যখন মা কলেজ থেকে আসবেন তখন ঘুম ভাঙবে। রুবাই একা একা বসে বসে ছোটবেলাতে মনে মনে কত রকমের গপ্প বানাতো। নানা রকম সুন্দর সুন্দর গপ্প। আর মা কলেজ থেকে ফিরলেই তাকে শোনাতো। মা জানো, আজ না জানলা দিয়ে একটা ছোট্ট এতটুকুনি পরী এসেছিল, ঠিক একটা বড়সড় মশার মতো দেখতে। আমি তো মশা ভেবে মেরেই ফেলতাম। হঠাৎ দেখি মাথায় মুকুট, হাতে একটা জাদুর কাঠি। তাই নাকি রুবাই? তারপর তারপর পরী কি বলল? মা এক মুখ হেসে রুবাইকে কোলে তুলে নিতেন। একটু বড় হবার পরে রূপকথা বানানোর খেলাটা বন্ধ হয়ে গেছে রুবাইয়ের। ওই যে মা মুচকি হাসতেন, সেই হাসিটার পরে ওর কেমন লজ্জা করত। তাছাড়া বাবা খুব খেপাতেন। গীতা দিদি তো ফ্যাক ফ্যাক করে কেবলই হাসত। গীতা দিদিকে গল্পগুলো বলাই যেত না কোনোদিন, বাবাকেও না। শুধু মাই যা শুনতেন চোখ বড় বড় করে। এখন রুবাই একটু বড়, এখনো ওর দুপুরগুলো কাটতে চায় না। সামনের বছর 7 থেকে দুপুরে ক্লাস হবে। বাবা, বাঁচা যাবে। এখন ওই দুপুরগুলো নিয়েই যত মুশকিল। কখনো হোমওয়ার্ক করে, কখনো বারান্দায় গিয়ে দাঁড়ায়। চোখ দিয়ে একটা কাককে ফলো করে খানিকক্ষণ, যতক্ষণ না সে উড়ে হারিয়ে যায়। একবার টিভি খোলে, যাচ্ছে তাই সব প্রোগ্রাম হয়। একবার রেডিও খোলে, একবার টেপ চালায়, একবার লেগো নিয়ে বসে, একবার গল্পের বই নিয়ে শোয়। আর একদিন ভাবে ছাদে গেলে কেমন হয়। ভবানীপুরে দাদু দিম্মার বাড়িটা 3 তলা। তার মস্ত ছাদ আছে। ছাদে চিলেকোঠা বলে একটা আশ্চর্য ঘর আছে, যাতে কি যে নেই তা কেউ জানে না। ভাঙা পিয়ানো থেকে আরম্ভ করে শিলনোড়া, পেতলের ফুলদানি, কুকুরের চেন, খালি শিশি বোতল, খবরের কাগজ, পুরনো চিঠিপত্রের বাক্স, ট্রাঙ্ক, সুটকেস, সব কিছু। ওই ঘরের দরজায় মরচে ধরা একটা তালা ঝোলে, চাবি দিম্মার আঁচলে বাঁধা রিঙে। মাঝে মাঝে ঘরটা খুলে এটা ওটা বের করা হয়, ঢোকানো হয়। ঘর ভর্তি শুধু আরশোলা আর টিকটিকিদের সংসার। মা বলেন ইঁদুরও নিশ্চয় আছে।
কিন্তু দিম্মা বলেন, না না, ইঁদুর নেই। আর দাদু বলেন, ইঁদুর নয়, বাঘ বেরুবে একদিন ওই ঘর থেকে। রুবাইদের এ বাড়িটা 10 তলা। এ বাড়ির ছাদের দরজায় বিরাট দুটো তালা মারা থাকে। কেউ কোনোদিন ছাদে যায় না। ছাদটা থেকেও নেই। না পারা যায় ঘুড়ি ওড়াতে, না পারে ওখানে গীতা দিদি কাঁচা কাপড় শুকতে দিতে। দাদু দিম্মার ছাদে রোজ কত রঙিন পতাকার মতো কাপড় শুকোই। মাঝে মাঝে দিম্মার দেওয়া বড়িও শুকোই জাল ঢাকনির তলায়। আর ওই ছাদে ঘুড়ি ওড়ানো হয়। বড় মামু ছোট মামুর সঙ্গে জুটে রুবাইও কম ঘুড়ি উড়িয়েছে ওই ছাদে। নিজে নিজে কিন্তু রুবাই এখনো শেখেনি কি করে হুট করে আকাশে ঘুড়িটাকে পাঠিয়ে দিতে হয়। কি করেই বা লাটাইটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুড়ির ওড়াউড়ি ওঠানামা কন্ট্রোল করতে হয়। বড় মামু ছোট মামু তো অনেক বড়। একজন ইঞ্জিনিয়ার হয়ে গেছে, আরেকজন কলেজে পড়ছে। তবু ওরা এখনো ঘুড়ি ওড়ায়। ওরা ঘুড়ি এক্সপার্ট। শুধু ওই ছাদটা ছিল বলেই না এক্সপার্ট হতে পেরেছে। রুবাই ঘুড়ি ওড়ানো শিখবেই বা কি করে? প্র্যাকটিস করবে কোথায়? তাদের কি ছাদ বলে কিছু আছে? আছে অবশ্য একটা ছাদ, কিন্তু রুবাইয়ের তাতে লাভ নেই। দোবে কাকুর মেয়ের ভাত হয়েছিল ওখানে, মস্ত শামিয়ানা টাঙিয়ে। শানুদার বউ ভাতও হয়েছিল ওইখানে, মস্ত মেরাব বেঁধে। কি ভালোই আইসক্রিমটা খাইয়েছিল। তখনই দেখা গিয়েছিল রুবাইদেরও ছাদ আছে, খুব সুন্দর। বিশাল বড় তেপান্তরের মাঠের মতো, ছোট বড় অনেকগুলো ছাদ। আবার নানা রকম ব্রিজ দিয়ে দিয়ে জোড়া। খেলবার পক্ষে আদর্শ জায়গা। অথচ সেই ছাদে কিনা 12 মাস তালা দেওয়া থাকে, কারুর ওঠা চলবে না। রুবাই রোজই ভাবে একবার চুপি চুপি ছাদে চলে যাবে। যদি একদিন কেউ তালাটা ভুলে খুলে রাখে। অসম্ভব তো নয়। মা তো একদিন গডরেজ আলমারিতে চাবির থলো ঝুলিয়ে রেখে কলেজ চলে গিয়েছিলেন। দুপুরবেলা গীতা দিদি রুবাইকে দেখালো। বিকেলে মা ফিরলে রুবাই মাকে দেখালো। মা তক্ষুনি তাড়াতাড়ি আলমারি খুলে কি সব দেখলেন। তারপর খুব খুশি হয়ে গীতা দিদিকে 10টা টাকা দিলেন। গীতা দিদি 10 টাকা পেয়ে কেমন একটা বিচ্ছিরি মুখ করে রান্নাঘরে চলে গেল। ভাবতে ভাবতে রুবাই দরজা খুলে বেরিয়ে পড়ে লিফটের সামনে দাঁড়ালো। ছাদে কি এখন লিফটে করে উঠবে, না হেঁটে হেঁটে? মোটে তো একটা তলা। রুবাই ভাবল হেঁটেই ওঠা সহজ। এখন দুপুর, লিফট কতক্ষণে আসবে কে জানে। যেমন ভাবা তেমনই কাজ। ছুটতে ছুটতে রুবাই ছাদের সিঁড়িতে। একটা বাঁক ঘুরেই হঠাৎ রুবাই শুনতে পেল ওপরে কারা কথা বলছে। দুপুরবেলা ছাদের সিঁড়িতে কথা আবার বলবে কারা? রুবাই কি ভেবে ওইখানেই থেমে গেল। দুটো গলা। একটু পরেই রুবাই বুঝল একটা গলা ওদেরই বিল্ডিংয়ের সিকিউরিটি ম্যান গণেশ সিংয়ের, আরেকটা গলা চেনা নয়। দুজনেই খুব আস্তে আস্তে কথা বলছে বটে, তবু নিচে স্পষ্ট শোনা যাচ্ছে সব।
অচেনা গলার লোকটা বলছে, এটা তোমার অন্যায়, কিন্তু 5ই যথেষ্ট। তুমি 10 চাইছো কি বলে? মালটা শুধু রাখা হয়েছে ছাদে, এটুকুই তো কেবল। এর জন্যে 10,000? তুমি কি উন্মাদ হয়েছ? গণেশ সিং বলছে, আমি তাহলে পুলিশকে খবর দিয়ে দেই। ছাদে কন্ট্রাব্যান্ড মাল আছে। 10,000 ছাড়ো, নইলে মালও তুমি পাবে না। চাবি আমি খুলবই না। অচেনা লোকটা বলছে, চাবি না খুলে কি প্রাণটা হারাবে বাপধন? আমরা যে মালের কারবার করি তাতে তোমার মতন 2-4টে কাঁচা মালকে টুকটাক সরিয়ে দেওয়া কোনো ব্যাপারই নয়, বুঝলি গণেশা? সময় থাকতে নরম হ। 5 দিচ্ছি, তুই চাবি খোল, নইলে। গণেশ সিংয়ের গলা এবার খুব কঠিন হলো। নইলে কি করবি? ছুরি বের করছিস? কর না, এই যে আমারও ছুরি আছে। উপরন্তু এই দেখ, কোমরে রিভলভারটা নিয়ে ঘোরা একটা বদভ্যাসে দাঁড়িয়ে গেছে। লাইসেন্সড মাল। তোর ওপরে পরীক্ষাটা তবে হয়ে যাক, কি বলিস ভোলা? তোকে মারলেও কিন্তু আমাকে কেউ ধরবে না, আমি সিকিউরিটি। দৌড় খুলবি নাকি? 10। 6। 10। 6 তো অনেক টাকা রে, রাজি হয়ে যা। 10। বেশি বকিস নি ভোলা। আর আমি যদি বলে দিই এখানকার সিকিউরিটি অফিসার ছাদে কন্ট্রাব্যান্ড লুকিয়ে রাখে, দেখুক পুলিশ ছাদের দোর খুলে, প্যাকেট ভর্তি ভর্তি মাল, সব ওর। শালা বিল্ডিং শুদ্ধ ছেলেদের মাল সাপ্লাই দিয়ে নষ্ট করে দিচ্ছে। যা বল না, পুলিশ বোকা নাকি রে? তোকে ধরবে না বুঝি? ফোনে বলবো। গড়িয়াহাট থানার নয়া ওসি কড়া লোক, দেবে ঠেসে। 14 বছর বনবাস। আমাকে ধরলেই তোমার নামটি আমি বলে দেব মাস্টার। বলবো আমার নয়, মালপত্তর সব তোমার। কি মাল আমি মোটে জানিই নে, শুধু রেখেছি তোমার জন্য। রেখেছ কেন? বন্ধ ছাদে অন্যের মাল রাখা উচিত বুঝি? আইন বলে আমায় ধরলে তোকেও ধরবে। দেখো মাস্টার, বেশি ভ্যানর ভ্যানর করো না। 5-এ মাল তুমি পাবে না। ছাড়ো 10। দরজা খুলে দিচ্ছি, নইলে কাল মাদকদ্রব্য বিরোধী দিবস আছে। আজই আমি ফোনে থানাকে বলবো। আমি বলবো আমি একজন পুরনো ড্রাগ অ্যাডিক্ট, কাজেও সেরে উঠতে চাই, অন্যদেরও সারাতে চাই। তাই থানায় খবর দিচ্ছি, তুমি আমার সাপ্লায়ার ছিলে। রুবাইয়ের সারা গায়ে কাঁটা দিল। ড্রাগ অ্যাডিক্ট শব্দটার মানে রুবাই জানে। বিষাক্ত নেশা করে যারা, টিভিতে বিজ্ঞাপনও দেখেছে। এ নেশায় মানুষ উচ্ছন্নে যায়। এরা তবে ড্রাগ লুকিয়ে রেখেছে ছাদে, ড্রাগের ব্যবসা করে। রুবাই দৌড়ে নিচে পালিয়ে এলো। বেল টিপতে গীতা দিদি ঘুম চোখে উঠে এসে রুবাইকে দেখে অবাক। সে কি রুবাই, তুমি আবার কখন বেরুলে? কোথায় গিয়েছিলে আমাকে কিচ্ছু না বলে কয়ে? গীতা দিদি চোখ গোল গোল করে বকতে বকতে দরজা বন্ধ করে। রুবাই বলে, গীতা দিদি চুপ করো তো, আমার একটা দরকারি কাজ ছিল। দৌড়ে ঘরের ভেতর
ফোনের কাছে যায় রুবাই। ডিরেক্টলি তুলে দেখে, এই তো পুলিশের নম্বর। পুলিশ, আগুন, অ্যাম্বুলেন্স। রুবাই পুলিশের নম্বরটা ঘোরায়। ভয়ে উত্তেজনায় তার হাত থরথর কাঁপছে, বুক ধড়ফড় করছে। আর চোখে দেখল গীতা দিদি আবার গিয়ে ফ্যানের নিচে শুয়ে পড়েছে। চোখের ঘুম কাটেনি, তাই বেশিক্ষণ বকেনি। গীতাদি মুহূর্তের মধ্যে ঘুমিয়ে পড়ে। তবুও রুবাই এই ঘরের দরজাটা বন্ধ করে দেয়। থাক, গীতাদির এসব না শোনাই ভালো। নম্বর তো ঘোরাই, কি জানি কি হয়। ওই তো রিং হচ্ছে। এইবার, হ্যালো লালবাজার, আমি 12 নম্বর বিশ্বনাথ স্ট্রিট থেকে বলছি। শুনুন, আমাদের বাড়ির ছাদে অনেক প্যাকেট ড্রাগ, কন্ট্রাব্যান্ড মাদকদ্রব্য জমা আছে। ড্রাগ আর কি, সিকিউরিটি ম্যান গণেশ সিং আর তার বন্ধু মাস্টার ভোলা দুজনে মিলে এগুলো রেখেছে। তারা এখন দুজনেই এ বাড়ির ছাদের সিঁড়িতে ছোড়াছুড়ি নিয়ে ঝগড়া করছে। ধরতে চাইলে আপনারা এক্ষুনি চলে আসুন। 12 নম্বর বিশ্বনাথ স্ট্রিটের এ বাড়িটা মাল্টি স্টোরিড। বি ব্লকের ছাদের সিঁড়িতে এক্ষুনি অনেক পুলিশ পাঠান। এটা গড়িয়াহাট থানার আন্ডারে, বুঝেছেন? 12 নম্বর বিশ্বনাথ স্ট্রিট, বি ব্লক, ছাদের সিঁড়ি। বলেই ফোনটা রেখে দেয় রুবাই। তার এতই ভয় করছে যে মনে হচ্ছে পাঁজরা ফেটে বোধহয় হৃৎপিণ্ডটা ছিটকে বাইরে বেরিয়ে চলে আসবে। ফোন রেখেই বুকে বালিশ চাপা দিয়ে বিছানায় উপুড় হয়ে পড়ে রুবাই। চোখ বন্ধ করে ভাবতে থাকে, পুলিশরা এখন কি করবে? লালবাজারের লোকরা তার কথা বিশ্বাস করে পুলিশ পাঠাবে কি? রুবাই তো ছোট ছেলে, ফোনে তার গলা শুনে তাকে সবাই মেয়ে ভাবে। এখনো ছেলে বলেই চিনতে পারে না। তার কথা কি পুলিশ শুনবে? ছোট ছেলেরা পুলিশে এসব খবর দেয় নাকি? তাছাড়া পুলিশ তো জানেই না কে খবরটা দিল। ইয়ার কি ঠাট্টা ভাবলো না তো? মিছে কথা ভাবে যদি? আর ফোন নম্বর থেকে পুলিশ যদি জানতে পারে রুবাই ফোন করেছিল, যদি রুবাইকেই ধরে নিয়ে যায়? ভয়ে রুবাইয়ের কান্না পেয়ে গেল। কি দরকার ছিল পুলিশকে ঘাঁটাবার? পুলিশকে ভীষণ ভয় করে রুবাই। কিন্তু ড্রাগের নেশা যে ভীষণ খারাপ ব্যাপার, জীবন একেবারে নষ্ট করে দেয়। স্কুলের সামনে ফুচকা খাওয়াও বারণ হয়ে গেছে রুবাইয়ের। তার ভেতরেও নাকি ড্রাগ পুরে দিচ্ছিল খারাপ লোকেরা। এই নেশা, ড্রাগ অজগর সাপের মতন, মানুষকে জড়িয়ে ধরে কঙ্কাল বানিয়ে দেয়। রাস্তায় বড় বড় ছবি দেখেছে এ বিষয়ে রুবাই। মা বুঝিয়ে বলেছেন। ভাবতে ভাবতে ভয়ে উদ্বেগে রুবাই কখন ঘুমিয়ে পড়েছে। হঠাৎ দরজায় ধাপড় ধাঁই ধাক্কায় ঘুম ভাঙল। মা ধাক্কা দিচ্ছেন। কিরে, দরজা বন্ধ করে ঘুম আবার কি? দরজা খোল। রুবাই দরজা খুলেই বুঝল সবাই খুব উত্তেজিত। গীতা দিদির চোখ মুখে উত্তেজনা যেন ফেটে পড়ছে। বাবা, একদিন ভুল করে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েছে রুবাই, তাতেই এই। মা বললেন, জানিস রুবাই, কি সব ভয়ানক কাণ্ড! আমি তো ঢুকতেই পাই না।
এ বাড়ি আজ পুলিশ রেড করেছিল, নারকোটিক্স স্কোয়াড। পুলিশ? হ্যাঁ হ্যাঁ, পুলিশ সিকিউরিটি ম্যান গণেশ সিংকে অ্যারেস্ট করেছে। ছাদে নাকি অনেক ড্রাগের প্যাকেট লুকিয়ে রেখেছিল। কি সব্বনেশে লোক রে বাবা! সত্যি? কখন? রুবাই উত্তেজনায় আনন্দে প্রায় কেঁদে ফেলেছে। এই তো একটু আগেই ওদের ধরে নিয়ে গেল পুলিশের গাড়ি করে। এ বাড়ি থেকেই একটি মেয়ে নাকি খবর দিয়েছিল লালবাজারে। খবর পেয়েই পুলিশ সঙ্গে সঙ্গে চলে এসেছে, আর ছাদের সিঁড়ি থেকে গণেশ সিংকে আর তার এক সাগরেদকে ধরেছে। ছাদ থেকে ড্রাগের প্যাকেটগুলোও উদ্ধার করেছে। পুলিশ মেয়েটাকে কত খুঁজলো, কিন্তু কেউই বলতে পারছে না খবরটা ঠিক কে দিয়েছে। খুবই ভালো কাজ করেছে কিন্তু মেয়েটি, খুব সাহসের কাজও করেছে। কিন্তু সে খবরটা পেল কেমন করে কে জানে। তোয়ালে নিয়ে এবার মা গা ধুতে বাথরুমে ঢুকেছেন। রুবাই ছুটে গিয়ে মাকে জড়িয়ে ধরে বুকের মধ্যে মুখ গুঁজল। এক্ষুনি মাকে যদি সব কথা বলে দেয় রুবাই, ছাদে যাওয়া থেকে ফোন করা অবধি, মা কি বিশ্বাস করবেন? যদি বলে, কোনো মেয়ে নয় মা, আমি ফোন করেছিলুম, দুপুরবেলা আমি ছাদে। না থাক। যদি মা তেমনই মুচকি হাসেন, যদি মা ভাবেন রুবাই সেই ছোটবেলার মতোই রূপকথার গপ্প বানিয়ে বলছে, সে খুব কষ্টের হবে। থাক, এত বড় ঘটনাটা রুবাইয়ের একলার জন্যই জমা থাক। রুবাই মাকে ছেড়ে দিল। গীতা দিদি দুধের গেলাস নিয়ে এসে চোখ পাকিয়ে বলল, আর কোনোদিন দুপুরবেলাতে তুমি অমনি লুকিয়ে বেরুবে না। আজ কি গন্ডগোল! ডাকাতগুলো এই ঘরের পাশেই সিঁড়িতে। এখনো ওখানে মানুষ গিজগিজ করছে। তুমি যদি ওর মধ্যে গিয়ে পড়তে। পুলিশ ডাকাতে আজ গুলি ছোঁড়াছুড়ি হতে হতে বেঁচে গেছে। কি কেলেঙ্কারি না হতে পারত! দুজনের কাছেই গোলাগুলি ছিল, ছোড়াছুড়ি ছিল। ওরে বাবা রে! গীতা দিদি শিউরে ওঠে। রুবাই দুধের গেলাসে মুখ ডোবালো।